আসসালামু আলাইকুম। যে কোনো লেখার উপরে কিন্তু এরকম ওপার লাইনগুলো অর্থাৎ উপরের লাইনগুলো কিন্তু যে কোনোভাবে নেওয়া যায়। তো আজকে সেরা ৩টা উপায় আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। নাম্বার 1, তো আমরা প্রথমে লেখাটা কপি করে এখানে পেস্ট করে দেবো। দেন এইখান থেকে লেখাটা সিলেক্ট করে আমরা ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে শেপে যাব। শেপে গিয়ে এরকম একটা শেপ নিয়ে এখান থেকে ড্র করে দেবো। তারপর এটা আমরা একটু ব্ল্যাক করে দেবো, দিয়ে এটা একটু লাইনটা একটু চিকন করে দেবো। তো নাম্বার 1 গেল। এখন পদ্ধতি নাম্বার 2, আমরা লেখাটা আবার পেস্ট করে দেবো নিচে। দেন লেখাটা সিলেক্ট করে নিয়ে আবার ইনসার্টে ক্লিক করব। দেন এই যে ডান দিকে ইকুয়েশন নামে অপশন, এখানে ক্লিক করে নিউ ইকুয়েশন এখানে একটা ক্লিক করে দেবো। দেন এইখান থেকে অ্যাসেন্ট নামে অপশনটাতে ক্লিক করে বারে একটা ক্লিক করে দেবো। দেখেন উপরে কিন্তু লাইন মার্ক চলে আসছে। তো এখন লেখাটা আমি এখান থেকে ঠিক করে নেব। দেন পদ্ধতি নাম্বার 3, এর জন্য আবার আমরা নিচে চলে যাব। পদ্ধতি নাম্বার 3টা একটু অন্যরকম। এর জন্য আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করে নেব। এখান থেকে আমরা একটা টেবিল তৈরি করে নেব। তো এখানে আমাদের যে লেখাটা আছে এটা এখানে কপি করে পেস্ট করে দেবো এখানে। দেন আমরা টেবিলটা যদি এখান থেকে অ্যাডজাস্ট করে দিই, তারপরে এই যে টেবিলের উপর একটা প্লাস আইকন আছে, এইখানে আমরা ক্লিক করে দেবো। দেন বর্ডার নামে অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে বর্ডার অ্যান্ড শেডিংয়ে একটা ক্লিক করব। যেহেতু আমরা শুধু উপরের লাইনটা রাখবো, তাই এই যে এদিকে ডানে বায়ে এবং নিচের লাইনগুলো আমরা এখান থেকে তুলে দেবো, শুধু উপরের লাইন মার্কটা রাখবো। তারপর যদি আমরা এখান থেকে ওকে করে দিই, তাহলে দেখতে পারবেন এইখানেও কিন্তু একটা আপার লাইন তৈরি হয়ে গেছে।